দুনিয়া জুড়ে চীনা দাপট এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন। শুধু জনসংখ্যার বিচারে নয়, অর্থনৈতিক শক্তি হিসেবেও চীন এখন সবচেয়ে শক্তিধরের বড় দেশ। বিশ্বজুড়ে মুরলীপনা করার সামর্থ্য দেশটির রয়েছে। শক্তি থাকলে নাকি তা না দেখিয়ে থাকা যায় না, বিশেষ করে টাকা থাকলে তা গোপন করা যায় না। চীনের এখন বিশ্বের যে কোনো দেশের সঙ্গে টেক্কা এবং টক্কর দেওয়ার শক্তি রয়েছে। এই অবস্থায় চীন তার নিজের স্বার্থেই বাংলাদেশের সঙ্গে নিবিড় বন্ধুত্ব রাখতে চায়। তবে পাকিস্তানের কাছে চীন যেরকম নিঃশর্ত আনুগত্য পেয়ে থাকে, বাংলাদেশের কাছ থেকে তেমন পাওয়া সম্ভব নয়। কারো ইচ্ছা পূরণের হাতিয়ার হিসেবে নয়, শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় দেশের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়েই। শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিকটতর হয়েছে। কেউ কেউ মনে করেন বাংলাদেশের অর্থনীতিতে ভারতের প্রভাব এখন অনস্বীকার্য, কিন্তু সঙ্গে সঙ্গে এই কথাও মানতে হবে যে মাঠে একা ভারত নেই, চীনও রয়েছে। সেও বাংলাদেশের অর্থনীতির জন্য ক্রমেই অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীন থেকে সাবমেরিন সহ যুদ্ধাস্ত্রও কিনেছে বাংলাদেশ। এ নিয়ে ভারতের উদ্বেগ নেই তাও বলা যাবে না। চীনকে এখন আর কেউ সমাজতান্ত্রিক দেশ মনে করে না, যদিও চীনে ক্ষমতায় আছে কমিউনিস্ট পার্টি। এও এক তাজ্জব করা ব্যাপার। কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পুঁজিবাদী ব্যবস্থায় চলা। চীন অবশ্য বরাবরই একটু আলাদা। সে আফিমখোর জাতি হিসেবে হোক কিংবা মাও সেতুংয়ের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র, এবং তারপর বর্তমানকাল পর্যন্ত চীন চলে চীনের মতো করেই, সবার থেকে আলাদা এবং সবার উপরে থাকাই যেন চীনা বৈশিষ্ট্য। চীনের সঙ্গে অন্য দেশের সম্পর্ক তৈরি হয় চীনা স্বার্থকে প্রাধান্য দিয়ে। চীন তার অভ্যন্তরীণ বিষয় নিয়ে কাউকে মাথা ঘামাতে দেয় না, তাই বলে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে কিন্তু ঠিকই চীন ভুল করে না। সারা দুনিয়ায় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে হইচই তোলপাড় হলেও চীন এসব তোয়াক্কা করে না। তারা কথা বলার স্বাধীনতায় বিশ্বাসই করে না। ভিন্ন মতের কোনো ঠাঁই নেই চীনে। গত 12 ফেব্রুয়ারি চীন বিবিসির বহির্বিশ্ব কার্যক্রমকে সে দেশে নিষিদ্ধ করেছে। চীনের কোনো মানুষ আর বিবিসি বা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের অনুষ্ঠান শুনতে পারবে না। চীনের অভিযোগ, বিবিসি করোনা ভাইরাস নিয়ে এবং উইঘুর সম্প্রদায় সম্পর্কে অসত্য খবর প্রচার করছে। কিন্তু চীনের এই গণমাধ্যম নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশে তেমন কোনো প্রতিক্রিয়ার কোনো মহলই নেই। 2014 সালে উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের চালানো এক হামলার পর চীনের প্রেসিডেন্ট এলাকা পরিদর্শনে গিয়ে নির্দেশ দিয়েছেন, কোনো দয়ামায়া দেখানো চলবে না। প্রেসিডেন্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। উইঘুরের ধর্মীয় স্বাধীনতা হরণ করে গণ নজরদারি, বন্দিত্ব, মগজধোলাই, বান্ধত্ব সহ নির্যাতন নিপীড়ন অব্যাহত থাকলেও চীন এসবকে উদ্ভট ও মিথ্যা অভিযোগ বলে খারিজ করছে। চীন না হয়ে ভারত বা পশ্চিমা কোনো দেশে এভাবে মুসলিম নির্যাতন হলে তার প্রতিক্রিয়া কি এত শীতল হতো? পাকিস্তান এবং বাংলাদেশের ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নানা সময় উত্তেজনা সৃষ্টি করতে পারঙ্গম, তারা চুপ থাকতেন না। চীনের ব্যাপারে এই নমনীয়তা কেন? কারণ চীন পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধু, হয়তোবা তাই। তবে চীনের বন্ধুত্ব কিন্তু 71 সালে বাংলাদেশের অভ্যুদয় ঠেকাতে পারেনি। 71-এ চীন ছিল বাংলাদেশের বিরুদ্ধে এবং পাকিস্তানের পক্ষে। চীনা বুলেট অনেক বাঙালি মায়ের বুক খালি করেছিল। এখন অবশ্য চীন বাংলাদেশের বন্ধু দেশ, উন্নয়ন সহযোগী। অনেকগুলো বড় প্রকল্প চীনের সাহায্যে বাস্তবায়ন হচ্ছে। তিস্তা নদীর বাংলাদেশ অংশে নদীটির বিস্তৃত ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবন একটি প্রকল্প চীন ঋণ সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে বলে শোনা গেছে। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে ভারতের সঙ্গে। 2011 সালে তিস্তা চুক্তি সই হওয়ার কথা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে তা হয়নি। এই বিষয়টি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে গলার কাটা হয়ে রয়েছে। তিস্তা নদীর পানি সংরক্ষণের বিকল্প ব্যবস্থা বাংলাদেশের জন্য জরুরি। এতে চীনা আগ্রহ কি একেবারেই রাজনৈতিক স্বার্থশূন্য? মোটেও তা নয়, বরং ভারতকে এক হাত দেখিয়ে দেওয়ার মতলব থেকেই হয়তো চীন তিস্তা প্রকল্পে ঋণ দিতে চায়। দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারে চীনের যে উচ্চাকাঙ্ক্ষা, তার প্রধান বাধা ভারত। ভারতের সঙ্গে চীনের সম্পর্ক সবসময় অম্ল। 1962 সালে ভারত চীন যুদ্ধ হয়েছে। এই করোনাকালেও লাদাখে দুই দেশের সীমান্ত সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে। উত্তেজনা পুরো প্রশমিত হয়েছে তা নয়, যে কোনো সময় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে সোনালী অধ্যায় চলছে বলে বলা হয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ভিত্তি রচিত হয়েছে মহান মুক্তিযুদ্ধে, ভারতের অসামান্য উদার সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে। তবে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময় নানা কারণে এই সম্পর্কে শীতলতা তৈরি হলেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় এখন সম্পর্ক উষ্ণ। তবে তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, রোহিঙ্গা সমস্যার সমাধান ইত্যাদি ইস্যুতে বাংলাদেশে অস্বস্তি রয়েছে। এই অঞ্চলে ভারত ও চীন একে অপরের প্রতিদ্বন্দ্বী। এই দুই দেশের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলছে বাংলাদেশ। বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সঙ্গে তার দুই বড় প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছে। তাতে ভারতীয় বিশেষজ্ঞরাও বাহবা না দিয়ে পারেননি। তারা বলেছেন এই ব্যালেন্সিং অ্যাক্টের সব কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক গেটওয়ে হাউসের সম্মানিত ফেলো রাজীব ভাটিয়া মন্তব্য করেছেন, একদিকে ভারত সরকারের সঙ্গে আস্থা ও সখ্য নির্মাণ, অন্যদিকে চীন থেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগিতা আদায়। এই দুই বিপরীতমুখী রণকৌশল বাস্তবায়নে হাসিনার যথেষ্ট দক্ষতা ও সাফল্য দেখাতে পেরেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন ঘুরে এসেছেন। বাণিজ্যিক ক্ষেত্রে চীন অনেকদিন থেকেই বাংলাদেশের প্রধান অংশীদার। চীন থেকে বাংলাদেশ বছরে প্রায় $15 বিলিয়ন পণ্য আমদানি করে থাকে। এই ব্যাপারে ভারত পিছিয়ে, সেখান থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ $6 বিলিয়ন কম। তবে এই দুই দেশে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় সমান। চীন ও ভারত দুই দেশেই আমাদের অবকাঠামো খাতে বড় রকমের ভূমিকা রাখছে। তবে ভারতের নিজের ক্ষমতা সীমিত, চীনের সঙ্গে পাল্লা দেওয়ার সাধ্য তার নেই। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের বিনিয়োগ ইতিমধ্যেই ভারতকে কয়েক গুণ ছাপিয়ে গেছে। প্রধানমন্ত্রী চীন সফরের পর এই দুই দেশের সম্পর্ক আরও গভীরতর হবে, সেটাই স্বাভাবিক। তবে সেটি ভালো না মন্দ তা নিয়ে কোনো মহলে সন্দেহ রয়েছে। সেতু, মহাসড়ক, টানেল ইত্যাদি নির্মাণ বাবদ চীন ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান ঋণ প্রদানকারী দেশ হয়ে উঠেছে। বাংলাদেশ এখন চীনের বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ। এই প্রকল্পের অধীনে পৃথিবীর মোট 152টি দেশের মধ্যে সড়ক ও সমুদ্রপথে সরাসরি সংযোগ স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নে চীন দেদার অর্থ ঢালছে। বাংলাদেশেও তাদের সেই খোলা হাত নীতির সুবিধাভোগী। 2016 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরের পর যে $24 বিলিয়ন অর্থনৈতিক সাহায্যের চুক্তি হয়েছিল, সেই অঙ্ক ধরে বাংলাদেশে চীনের মোট ঋণের পরিমাণ প্রায় $30 বিলিয়ন বেশি। আজ হোক বা কাল এই অর্থ বাংলাদেশকে ফেরত দিতে হবে। ব্যর্থ হলে গলায় ঋণের যে ফাঁস লাগবে তা ছাড়ানো খুব সহজ হবে না। প্রতিবেশী শ্রীলঙ্কা এবং পাকিস্তানের অভিজ্ঞতা তো সে কথাই বলে। এই ফাঁদের কথা বাংলাদেশের অজানা নয়। বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশ নিতে বেইজিং গিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, চীনের কাছ থেকে অতিরিক্ত ঋণের দাবি বাংলাদেশ কখনোই তুলবে না। সাধ্যের বাইরে ঋণের বোঝা ঘাড়ে চাপলে বিপদ হবে, বাংলাদেশ একথা জানে। শাহরিয়ার আলম জানান, নিজের ক্ষমতাতেই বাংলাদেশ পদ্মা সেতুর মতো প্রকল্প হাত দিয়েছে। অন্যান্য দেশ ও ব্যক্তিগত খাতের সঙ্গে অংশীদারিত্বের কথাও বাংলাদেশ ভাবছে। পত্রিকাটি বাংলাদেশের এই রণকৌশলকে চীনকে এড়িয়ে বিকল্প সূত্র থেকে সম্পদ আহরণের উদ্যোগ বলে অভিহিত করেছে। বাংলাদেশ যে চীন থেকে কিছু দূরত্ব বজায় রাখতে চায় তা আরেক বড় প্রমাণ বাংলাদেশের জলসীমায় চীনের গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে না পারা। মিয়ানমার থেকে আফ্রিকার জিবুতি পর্যন্ত মতির মালার মতো একের পর এক সমুদ্রবন্দর নির্মাণ করে চলেছে চীন। তার নিজের বাণিজ্যিক ও সামরিক প্রয়োজনে বাংলাদেশে কোথাও না কোথাও নোঙর করার জায়গা খুঁজছে। ভারতেরও একই লক্ষ্য, বাংলাদেশেরও একটা গভীর সমুদ্রবন্দর চাই। সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের অংশগ্রহণ প্রায় নিশ্চিত ছিল, কিন্তু ভারত ও যুক্তরাষ্ট্রের আপত্তিতে সেই উদ্যোগ ভেস্তে যায়। পটুয়াখালীর পায়রাতে যে গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে তাতেও নেতৃত্ব দিতে এগিয়ে আসছিল চীন। ভারতও চায় সেখানে পা রাখার মতো জায়গা। এই দুই প্রতিদ্বন্দ্বী রশি টানাটানি এড়াতে বাংলাদেশ ঠিক করেছে, শুধু এই দুই দেশ নয়, আরও 10টির মতো দেশকে এই প্রকল্পে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হবে। এর ফলে সাপও মরবে, বাংলাদেশের লাঠিও ভাঙবে না। সমুদ্রবন্দর হোক বা পদ্মা সেতু হোক, যা করবে বাংলাদেশ নিজের স্বার্থেই করবে। ভারত সফরে গিয়ে নয়াদিল্লিতে সাংবাদিকদের এই কথা বুঝিয়ে বলেছিলেন প্রধানমন্ত্রী হাসিনা। তিনি আশ্বাস দিয়েছিলেন, বাংলাদেশের চীনের বিনিয়োগ নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। শুধু চীন বা ভারত নয়, পৃথিবীর সব বন্ধুভাবাপন্ন দেশ থেকে সাহায্য সহযোগিতা নিতে আগ্রহী বাংলাদেশ। চীন চায় আধিপত্য বিস্তার করতে। চীনের অর্থনীতি ভারতের 5 গুণ বড়। প্রতিরক্ষা খাতে ভারতের চেয়ে 4 গুণ বেশি খরচ করে চীন। ভারতের প্রতিবেশী দেশগুলোকে চীন কাছে টানার অব্যাহত চেষ্টা করছে। তবে বাংলাদেশে শেখ হাসিনা চীনা তাস ব্যবহার করছেন বাংলাদেশের স্বার্থে, চীনের সুবিধার জন্য নয়। এটা শেখ হাসিনার সমালোচকরাও অস্বীকার করতে পারবেন না।